হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 10-এর এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2024-25-এর লাইফ সায়েন্সের 79 পেজের অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আলোচনা করে দেবো। চলো দেখে নিই। প্রথমে বিভাগ ক, প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ লেখো। প্রথম যে কোশ্চেনটা দেওয়া আছে, নিচের সঠিক জোড়টি নির্বাচন করো। দেখো এখানে তোমাদের 4টে সঠিক জোড় দেওয়া আছে, তার মধ্যে 4টি জোড় দেওয়া আছে, তার মধ্যে সঠিক কোনটা? উত্তর হবে ডি এরটা। সুষুম্না শীর্ষক হৃদস্পন্দন ও খাদ্য গলাধকরণ নিয়ন্ত্রণ করে। এরপর দেখো 2-এর কোশ্চেন, নিচের কোনটি এডিএইচ হরমোনের কাজ? এখানে দেখো কোনটা উত্তর হবে, এখানের মধ্যে উত্তর হবে কোনটা? উপধমনীকে সংকুচিত করে রক্তচাপ বাড়ায়। এরপর দেখো 3-এর কোশ্চেন, নিচের কোনটি অ্যাক্সনের গঠন সংক্রান্ত বৈশিষ্ট্য নয়? চলো দেখে নাও। উত্তর হবে এখানের মধ্যে নিজল দানা তোমার এতে থাকছে না, অ্যাকশনে থাকে না। এরপর দেখো কী দিয়েছে, অ্যামাইটোসিস কোষ বিভাজনের সঠিক বৈশিষ্ট্য শনাক্ত করো। দেখো এখানের মধ্যে ক্রোমোজোম ও বেমতন্তু গঠিত হয় না। এরপর একটা ম্যাচিং দিয়েছে, দেখো কস্তম্ভের সঙ্গে খস্তম্ভের ম্যাচিং দিয়েছে। সিএসএফ, সিএসএফটা কী হবে? এখানের মধ্যে সিএসএফটা হবে, দেখো অভিঘাত শোষক রূপে কাজ করে, অর্থাৎ এ এর সাথে 3। এরপর মেনিনজেস, মেনিনজেস হবে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে যান্ত্রিক আঘাত থেকে রক্ষা করে, অর্থাৎ বি এর সাথে 1। আর নিউরোগ্লিয়া হচ্ছে মায়োলিন আবরণ গঠন করে, সি এর সাথে 2। তার মানে এখানের মধ্যে বি এর উত্তরটা সঠিক হবে। এরপর দেখে নেব 6-এর কোশ্চেন, সঠিক জোড়টি নির্বাচন করে লিখতে বলেছে। এখানে যে 4টি জোড় দেওয়া আছে তাদের মধ্যে সঠিক জোড় কোনটা হবে? সঠিক জোড় হবে খন্ডিভবন, স্পাইরোগাইরের ক্ষেত্রে দেখা যায়। এরপর দেখো গিনিপিগের ক্ষেত্রে দ্বিসংকর জননের F2 জনুতে বিভি আর আর জিনোটাইপ দুটির উৎপন্ন গ্যামেটের সংখ্যার অনুপাত। দেখো এখান থেকে কী কী গ্যামেট তৈরি হবে? একটা হচ্ছে বড় ভি ছোটো আর, বড় ভি বড় আর, বড় ভি ছোটো আর, ছোটো ভি বড় আর ছোটো ভি ছোটো আর, 4টে গ্যামেট। আর এখানে মাত্র একটাই গ্যামেট তৈরি হবে বি আর, তাহলে 4:1, অর্থাৎ এর উত্তরটা সঠিক হবে। এরপর দেখো 8-এর কোশ্চেন দিয়েছে, মানুষের ক্ষেত্রে সঠিক জোড়টি নির্বাচন করো। দেখো এখানের মধ্যে ডিম্বাণুর ক্রোমোজোমটা চেয়েছে, ডিম্বাণুর ক্রোমোজোমটা হবে, দেখো সি এর উত্তরটা 22 অটোজোম প্লাস এক্স। এরপর দেখে নেব 9-এর কোশ্চেন, হিমোফিলিক পুত্র ও স্বাভাবিক কন্যা রয়েছে এমন পিতা মাতা সম্ভাব্য জিনোটাইপ কী হতে পারে? এখানে খেয়াল করো, এখানে উত্তর হবে ডি এরটা, অর্থাৎ এটা আমাদের দেশে পার্থেনিয়াম একটি বহিরাগত প্রজাতি। এটি যেখানে জন্মায় সেখানে অনেক দেশীয় প্রজাতি বাঁচতে পারে না। এটি ডারউইন তত্ত্বের একটি প্রতিপাদ্যকে প্রতিষ্ঠা করো, প্রতিপাদ্যটি শনাক্ত করো। এটা আন্তঃপ্রজাতি সংগ্রাম, অর্থাৎ বীর উত্তরটা সঠিক হবে। এরপর দেখো সমস্ত অঙ্গের বৈশিষ্ট্য শনাক্ত করতে বলেছে। সমস্ত অঙ্গ মানে কি? যেগুলো উৎপত্তি এবং গঠনগতভাবে অভিন্ন কিন্তু কার্যগতভাবে ভিন্ন, অর্থাৎ এর উত্তরটা সঠিক হবে। এরপর 12 কোশ্চেন দেখো, নিচের কোন প্রজননের জন্য মৌমাছি ওয়াগল নৃত্য করে তা স্থির করো। এখানের মধ্যে ওয়াগল নৃত্য করে কখন? না, অন্যান্য শ্রমিক মৌমাছিদের মৌচাক থেকে খাদ্যের উৎসের অভিমুখ ও দূরত্ব জানানো। এরপর দেখো 13 কোশ্চেন, দেখো নিচের কোনটি বায়োস্ফিয়ার রিজার্ভ সম্পর্কিত সঠিক তথ্য তা শনাক্ত করতে বলেছে। এখানের মধ্যে কোনটা উত্তর হবে দেখে নেব। সঠিক উত্তর হবে এরটা। এরপর দেখে নেব 14টা, নিচের কোন জোটটি সঠিক নয় তা স্থির করো। এখানের মধ্যে সঠিক নয় হচ্ছে গ্রিনহাউস গ্যাস ইউট্রিফিকেশনের সঙ্গে রিলেশন নেই। এরপর দেখো 15 কোশ্চেন, বায়ুতে পরাগরেণু, ছত্রাকরেণু ও ধূলিকণার পরিমাণ হঠাৎ বেড়ে গেলে নিচের কোন সমস্যা হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় তা স্থির করো। উত্তর হবে অ্যাজমা, অর্থাৎ বীর উত্তর সঠিক। এরপর দেখো বিভাগ খটা 26টা প্রশ্নের মধ্যে 21টা প্রশ্ন তোমাদের করতে হবে। এখানে আচার্য জগদীশচন্দ্র বসু লজ্জাবতী বঞ্চনার উদ্ভিদের বৈদ্যুতিক উদ্দীপনা পাঠিয়ে উদ্ভিদের কী হবে সংবেদনশীলতা প্রমাণ করেন, সংবেদনশীলতা ধর্মটি প্রমাণ করেন, বা উত্তেজিতা, যে কোনো একটা লিখবে, উত্তেজিতাও লিখতে পারো, উত্তেজিতা ধর্মটি প্রমাণ করেন। এরপর দেখো ড্যাশ অণুর ঘন কুণ্ডলীকৃত গঠনই হলো ক্রোমোজোম, এটা ডিএনএ অণু করবে। এরপর দেখো বীজের কুঞ্চিত আকার একটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, তাহলে এই জায়গাটা তোমরা প্রচ্ছন্নটা লিখে দিচ্ছ। এরপর দেখো আধুনিক ঘোড়ার খুর হলো তাদের পূর্বপুরুষের 3 নম্বর আঙুলের রূপান্তর, এটা 3 নম্বর লিখবে। এরপর দেখো বায়ুদূষণের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাধি হলো কী হবে? শ্বাসকষ্ট, তাহলে এই যেটা শ্বাসকষ্ট লিখে দিলাম। এরপর দেখো নমুনা বীজকে -196 সি উষ্ণতায় তরল নাইট্রোজেনের মধ্যে রেখে এক্সিটু সংরক্ষণ বলে ক্রায়ো সংরক্ষণ, তাহলে এই জায়গাটায় ক্রায়ো সংরক্ষণ লিখবে। এরপর দেখো
কী দিয়েছে, সত্য মিথ্যা করতে বলেছে। বহুমূত্র রোগে আক্রান্ত ব্যক্তির অত্যধিক পরিমাণ লঘুমূত্র নির্গত হয়, এটা বহুমূত্র রোগে আক্রান্ত, এটা সঠিক দিয়েছে। প্রতিটি নিউক্লিওসাইডে নাইট্রোজেনযুক্ত ক্ষারক ও ফসফরিক অ্যাসিড থাকে, এটাও সত্য দিয়েছে। মানুষের ক্ষেত্রে মহিলারা সর্বদা হোমোগ্যামেটিক, এটাও সত্য দিয়েছে। বাষ্পমোচন হার হ্রাস করার জন্য ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে, এটাও সত্য দিয়েছে। নাইট্রাস অক্সাইড একটি গ্রিনহাউস গ্যাস, এটাও সত্য। অ্যাসিটাইল কোলিন ও অ্যাড্রিনালিন হল নিউরো ট্রান্সমিটার, এটাও সত্য দিয়েছে। এরপর চলো একটা ম্যাচিং দেখে নেবো, এই স্তম্ভের সঙ্গে বিস্তম্ভের ম্যাচিং দেখে নাও। ফেস বায়োপিয়া, উত্তর হবে কোনটা, নিকট দৃষ্টি ত্রুটিপূর্ণ, অর্থাৎ এটা 13 করে দিলাম। বৃদ্ধির কোষীয় বিভেদন দশা, বৃদ্ধির কোষীয় বিভেদন দশা কলা অঙ্গ তন্ত্র গঠন, এটাকে 14 করে দিলাম। কালো অমসৃণ রোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ, এখানে কালো অমসৃণ বলছে, তাহলে এই জায়গাটা আমি 15 করে দিলাম। ঘোড়ার বিবর্তন, ঘোড়ার বিবর্তন পায়ের আঙুলের হ্রাস, এটা হয়ে গেল 16। এরপর দেখে নেবো জলাভূমি, ভূগর্ভস্থ জলের পুনর্নবীকরণ, এটা 17 করলাম। আর ক্রোমোজোমকে বেমতন্তুর সঙ্গে যুক্ত করে সেন্ট্রোমিয়ার, এটা 18 করলাম। এবার দেখো একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দিতে বলেছে, বিসদৃশ শব্দটি বেছে লিখতে বলেছে। এখানের মধ্যে ভেগাসটা হচ্ছে মিশ্র স্নায়ু, তাই এটা বিসদৃশ হবে। র্যানভেরের পর্ব কী দেখে নেব, যে মায়োলিন শীত অ্যাক্সনের দৈর্ঘ্য বরাবর বিচ্ছিন্ন হয়ে খাঁজের সৃষ্টি করে ও অ্যাক্সোলেমা উন্মুক্ত থাকে, একে র্যানভেরের পর্ব বলে। এরপর দেখো কী দিয়েছে, প্রথম জোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাতে হয়েছে। জোর কলম যদি আম হয়, শাখা কলম জবা হবে, তাহলে এই জায়গাটা শাখা কলম লিখবে। মেন্ডেল তার দ্বিসংখ্য জনন পরীক্ষা থেকে কোন সূত্রে উপনীত হয়েছিল, সেটা হচ্ছে স্বাধীন বন্টনের সূত্র। প্রথমটা হচ্ছে পৃথকীকরণের সূত্র, দ্বিতীয়টা হচ্ছে স্বাধীন বন্টনের সূত্র, তাহলে সঠিক উত্তর স্বাধীন বন্টনের সূত্র। মেন্ডেল তার কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটার কারণ কী, কারণ এক্ষেত্রে মিউট্যান্ট জিন প্রচ্ছন্ন অবস্থায় থাকে। এরপর দেখো সমস্ত অঙ্গ কোন ধরনের বিবর্তনকে নির্দেশ করে, উত্তর হবে অপসারী বিবর্তন, খেয়াল রাখবে অপসারী সংস্থা। কিন্তু নিচে 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বের করতে বলেছে, লিখতে বলেছে। কৃষিক্ষেত্রে কীটনাশকের ব্যবহার, টাইফয়েড, জল দূষণ, কারখানা থেকে উৎপন্ন তরল বর্জ্য, দেখো সবগুলোই জল দূষণের সঙ্গে সম্পর্কিত, তাই জল দূষণটা উত্তর হবে। এরপর দেখো 26-এর যে কোশ্চেন দিয়েছে, স্থানীয় মানুষ ও বন দপ্তরের যৌথভাবে জঙ্গল পুনরুদ্ধারের জন্য যে ব্যবস্থা অনুসরণ করে তার নাম হচ্ছে JFM, যেটাকে আমরা জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট বলে থাকি। চলো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা, বাই বাই।